ভর্তি বোমা আর তার পাশেই পড়ে রয়েছেন রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তি। তার পরিচয় কি সেটা জানতে সমস্ত পুলিশ একেবারে এক জায়গায় হয়েছে। মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন মধ্যমগ্রাম হাই স্কুলের গেটের সামনে রবিবার মাঝরাতে জোরালো বিস্ফোরণের শব্দে এলাকায় কেঁপে ওঠে। এলাকায় প্রচন্ড পরিমাণ চাঞ্চল্য ছড়ায়। সেখানে এসে পৌঁছয় পুলিশ কর্তাদের বড় কর্তারা। রক্তাক্ত ওই ব্যক্তির পাশ থেকে পাওয়া যায় বোমা ভর্তি ব্যাগ। তিনি ওই ব্যাগে বোমা নাড়াচাড়া করছিলেন এমনটাই জানা গিয়েছে। ওই ব্যক্তিকে প্রথমেই রক্তাক্ত অবস্থায় বারাসাত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এরপর সেখানেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সেখানে যায় বম ডিসপোজাল টিম। তারা বোমা নিষ্ক্রিয় করবার জন্য সেখানে পৌঁছয়। মধ্যমগ্রাম এলাকায় এ ধরনের ঘটনা এই প্রথম বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। স্কুলের গেটের সামনে বোমা নিয়ে কি করছিলেন ওই ব্যক্তি? কি ছিল তার উদ্দেশ্য? তাহলে কি কোনো অন্য উদ্দেশ্যে সে এখানে এসেছিল? এই সব দিকই খতিয়ে দেখা হচ্ছে বলে আশ্বাস দিয়েছেন বারাসাত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস। এখনই খুব বেশি কিছু বলা যাবে না, আমাদের এক্সপার্টরা দেখছে, এটা নিয়ে প্যানিক হওয়ারও কোনো কারণ নেই। দেখছি কি আছে ব্যাপারটা, এখনই কিছু বলতে পারবো না, কারণ এখন বলাটা খুব টু আর্লি কিছু বলার জন্য। না না, সেরকম কিছু না, এক্সপার্টরা দেখেছে, জামা কাপড় ছাড়া বিশেষ কিছু নেই। মৃত ব্যক্তি সচ্চিদানন্দ মিশ্র, তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা বলেই জানতে পেরেছে পুলিশ। এমন বিস্ফোরণের খবর পেয়ে এনআইএর সদস্যরাও বা আধিকারিকরাও সেখানে গিয়ে তল্লাশি এবং তদন্ত শুরু করেছে। তিন রাজ্যের ওই যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ করে কথা বলার চেষ্টা করছে পুলিশ। তার ব্যাগ থেকে পাওয়া গিয়েছে মোবাইল চার্জার, ইলেকট্রনিক্স গ্যাজেট এবং জামা প্যান্ট। তবে কি খুব কম মাত্রার আইইডি বিস্ফোরক নিয়েই ওই যুবক এসেছিল তা নিয়েও কিন্তু সন্দেহ দানা বেঁধেছে পুলিশের মনে। এই দৃষ্টিকোণ থেকেও তদন্ত শুরু করেছে এনআইএ।